আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার শীতের সবজি রেসিপি শেয়ার করব। যারা কখনো সবজি রান্না করেননি তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। আশা করছি আজকের রেসিপি দেখলে আপনাদের কোনো রকম ভুল হবে না। আর এই রেসিপিটা বানিয়ে দেখবেন, শীতে খেতে ভীষণ মজা লাগে। প্রথমে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া গাজর। এখানে আমি দুটো গাজরকে কিউব করে কেটে নিয়েছি, আর এই গাজরটাকে 90%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দিয়ে দিব ফুলকপি। ফুলকপি সিদ্ধ করতে হবে না, জাস্ট ভাপ দিলেই হবে। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এবার এগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করার পর আবারও ধুয়ে নিতে হবে। এবার একই কড়াইয়ে পানিটা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এই সবজি রান্নায় তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, এটা মাথায় রাখবেন। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও লবণ। এবার বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে। অনেকেই বলেন যে বারবার এত লবণ আর হলুদ দেওয়ার কী দরকার। আসলে আমরা যে সবজিগুলো ভাজি তা আলাদা করে মাখিয়ে নেওয়া ভেজাল। তাই আমি একেবারে পাতিলে নিয়ে তারপর হলুদ মরিচ বা লবণ দিয়ে ভেজে নিই। এতে করে আলাদা করে মাখানোর প্রয়োজন হয় না। এই তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মিষ্টি কুমড়াকেও আমি ভেজে নেব। অনেকে সবজি সেদ্ধ করে রান্না করে। সেদ্ধ করে রান্না করার চেয়ে এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি মজার হয়। মিষ্টি কুমড়া যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন বুঝবেন যে মিষ্টি কুমড়াটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। তবে আপনাদের কাছে যদি পাঁচফোড়ন না থাকে বা পাঁচফোড়নের গন্ধ পছন্দ না হয় তাহলে এখানে 10 থেকে 12টা মেথি দানা দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ এবং পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন। যখন ভাজা হয়ে যাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তবে যারা নিরামিষ রান্না করতে চাচ্ছেন তারা পেঁয়াজটাকে স্কিপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবেন যাতে গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি সিম, সাথে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে পুরোপুরি ফালি করে দিয়েছি, কারণ এই রান্নাতে মরিচের গুঁড়া কিন্তু খুবই অল্প পরিমাণে ব্যবহার করব। তাই অবশ্যই কাঁচামরিচ বেশি বেশি দিতে হবে, না হলে রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে। এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব, সিমটা যতক্ষণ না নরম হয়ে আসছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে বা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। সিমটা ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে সিমের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর ভাজার ফলে এটা খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে সিমের সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। দেখতেই পাচ্ছেন টমেটো থেকেও হালকা পানি ছেড়েছে। এই পর্যায়ে এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উপরে উঠে না আসে। এখন দিয়ে দেব গাজর আর ফুলকপি, যেগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে যেতে হবে। এবার দিয়ে দিব ভেজে রাখা বেগুন ও মিষ্টি কুমড়া। এবার সবগুলো সবজি একসাথে ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে সবজির নিচ পর্যন্ত যেন থাকে, বেশি পানি দিলে সবজিগুলো গলে যাবে। পানিটা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আঁচে সবজিগুলোকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর যখন এরকম ঝোলটা টকবগিয়ে ফুটতে আরম্ভ করবে
তখন একটু নেড়ে দেখবেন যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবগুলো সবজি কিন্তু আগে থেকেই সিদ্ধ করা, তাই বেশিক্ষণ সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এই যে হালকা ঝোলটা দেখতে পাচ্ছেন, এই হালকা ঝোলেই এই সবজিগুলো রাখবো আজকে। আপনারা চাইলে পুরোপুরি ভেজে ফেলতে পারবেন, তবে আমার কাছে হালকা ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভীষণ মজার সবজি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।